আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কিচেনে এসে হঠাৎ করে আমার মনে হলো আজ দুপুরের জন্য কি রান্না করা যায়। ভাবতে ভাবতে মাথায় এলো আজকে তেমন ঝামেলার কিছু করব না, শর্টকাটে মজার কিছু রান্না করব। তো তখন আমার মাথায় এলো অনেক দিন ডাল চচ্চড়ি খাওয়া হয় না, তাই তাড়াহুড়ো করে রান্না করব এই কথা চিন্তা করে আমি ভেবে নিলাম হাতে মেখেই ডালটা আজকে রান্না করি। অনেক দিন এভাবে খাওয়া হয় না। আর সাথে করে নেব বেগুন ভাজা। তো বেগুন ভাজা আমার ছেলে খুব পছন্দ করে। ভাবলাম আমার এই রেসিপিটা আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করে ফেলি, আপনাদেরও হয়তো কারো কোনো উপকারে লেগে যেতে পারে। ব্যস্ত এই শহরে হাজার ব্যস্ততার মাঝে সবসময় খুব আয়োজন করে আয়েশ করে রান্না করাটা আসলে সবসময় সম্ভব হয় না। তো এই সাধারণ রান্নার জন্য সাধারণ কিছু উপকরণ লাগবে, তাই আমি এগুলো কাটা স্টার্ট করলাম। প্রথমে সবগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে শুরুতে পেঁয়াজ কুচি করে নিলাম, সাথে কিছু রসুন, টমেটো, ধনেপাতা এবং কাঁচামরিচ এগুলো রেডি করে নিলাম। এগুলো আমি ডাল চচ্চড়িতে দেব, এই জন্য এবার ধুয়ে রাখা বেগুনগুলোকেও কেটে নেব গোল গোল করে। গোল গোল করে বেগুনগুলোকে আমি আজকে ভাজবো এই জন্য। তো বেগুন ভাজার সময় অনেকগুলো টিপস আছে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যখন আমি বেগুনটা মাখাবো তখন। তো প্রথমেই আমি ডালটাকে মেখে বসাবো, এই জন্য প্রথমে পাত্রে দিয়ে দিলাম তেল, তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার আমি ডালগুলোকে দিয়ে একটু হলুদ, লবণ এবং টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আমি হাতে ভালো করে সবগুলোকে একসাথে মেখে নেব। মাখাটা আর এই মাখাটাতেই লুকিয়ে আছে ম্যাজিক। মাখাটা যত বেশি মজা হবে রান্নাটা তত বেশি ভালো হবে। তো এই জন্য আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর চুলোয় একটা পাত্রতে আমি পানি গরম হতে দিয়েছি, ওই ফুটনো পানিটা আমি ডালের মধ্যে ঢেলে দেব। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর টেস্টটাও ভালো হবে। পানিটা ফুটতে থাকুক, এর মাঝে আমি কেটে রাখা বেগুনগুলোতে মশলা মাখিয়ে রাখবো। বেগুনগুলোকে নিয়ে প্রথমে আমি এর মধ্যে একটু তেল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। মাখানো শেষ হলে এর মধ্যে আমি আবার দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের জন্য খুব বেশি ভালো হবে না, এর জন্য চালের গুঁড়োটা শুধু ক্রিস্পি ভাব আনবে। আর তার সাথে আমি দিয়ে দেবো এই জন্য একটু বেসনটা দিলে ভালো করে বাইন্ডিং হবে। সচরাচর আমরা যেভাবে বেগুনটাকে ভাজি করি ওই ভাজা বেগুনটা ভাজার সঙ্গে সঙ্গে সার্ভ করতে হয়, তা না হলে এগুলো নেতিয়ে পড়ে। তবে আমি আজকে যেভাবে বেগুনটা করছি ঠিক হুবহু এই রেসিপিটা ফলো করলে সবার বেগুন ভাজাই অনেকক্ষণ ধরে ক্রিস্পি ভাবটা থাকবে। তো আমার বেগুনটা মাখানো শেষ, এবার আমি ভালো করে মেখে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এই সময় বেগুনটা ম্যারিনেট হতে থাকুক। এই ফাঁকে আমি আমার ডালের রেসিপিটা চুলোয় বসিয়ে দেব। চুলোয় আমি পাত্রটা দিয়ে এর মধ্যে ফুটনো গরম পানি দিয়ে দেব, এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে আমি ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ডালটা যখন বলক আসবে এ ফাঁকে আমি দু একবার নেড়ে চেড়ে দেখব যে ডালটা ঠিক মতো ফুটছে কিনা। ফুটতে থাকুক, এর মাঝে যে বেগুনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই ফাঁকে আমি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। প্রথমে প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন সর্ষের তেল কম দিলেও চলবে, কারণ বেগুন মাখানোর সময় আমি এর মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দিয়েছিলাম, এতে ভাজার সময় বেশি তেল লাগবে না। বেগুনের এই সাইডটা ভাজা হতে হতে আমি দেখব যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ হওয়া শেষ, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যেন ধনেপাতার ঘ্রাণটা সুন্দরভাবে ডালের মধ্যে ছড়ায়। তো ডালটা হয়ে গিয়েছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। এপাশে আমার বেগুনটাও এক পাশ হয়ে গিয়েছে, তাই বেগুনগুলো উল্টে দেব এবং ফোড়ন দেওয়ার জন্য ডালে আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, এ দুটোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আমি ডালে ফোড়ন দেওয়ার সময় সবসময় পেঁয়াজের সাথে একটু রসুন কুচিও দিয়ে দিই, এতে করে আমার খুব ভালো লাগে। রসুনের ফ্লেভারটা আমি খুব পছন্দ করি, এই জন্য খেতে মন্দ হয় না, ভালোই লাগে। সবাই একবার ট্রাই করে দেখবেন, কেমন হয় জানাবেন। তো আমার বেগুনগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেখছি যে আমার রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, ফোড়নের জন্য রেডি। তো আমি ডালের মধ্যে এই রসুন ফোড়নগুলো দিয়ে দেব। রসুনগুলো ফোড়ন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে চুলোতে রেখে দেব। রেখে দিলে এর ঘ্রাণটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাবে। এবার আমি চুলোটা বন্ধ করে দেব আর অন্য চুলোয় আমি বেগুন ভাজাতে দেওয়ার জন্য
পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ভাজা করে নেব। এতে দিয়ে দেব একটুখানি লবণ, একটুখানি হলুদ ও একটুখানি জিরে গুঁড়ো। পেঁয়াজ ভাজার সাথে যদি একটু জিরে গুঁড়ো দেওয়া হয় খেতে কিন্তু মন্দ লাগে না। আমি সবসময় এইভাবেই বানাই, আমার ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, তাই আমি এভাবে করি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আমার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওই বেগুন ভাজার মধ্যে পেঁয়াজ ভাজিটা দিয়ে দেব। আমার বেগুনের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকেও সার্ভ করে নেব একটা ডিশে। তো দুটো রেসিপি সার্ভ করে নিলাম, দেখুন তো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।